চলো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা এই সিজনেই পাওয়া যায়। তোমরা খেয়েছো নাকি আমি জানি না। আমার খুব খেতে ভালো লাগে, তাই আজ বাজার থেকে কিনে নিয়ে চলে আসছি। যেহেতু আমি বাইরে থাকি, সব কিছু বাড়ির যে সব কিছু খেতে পাবো সেরকম হয় না, তো সব কিছু আমাকে কিনে খেতে হয়। তো সজনে ফুল কিনে নিয়ে চলে আসছি। সজনে ফুলের বড়া খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। অনেক দিন থেকে ভাবছি খাবো খাবো, কিন্তু খাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি, কিনে এনে সুন্দর করে বেছে ফুলগুলো। এবার বাজার থেকে কিনলে সব তো আর ভালো পাওয়া যায় না। কিনে এবার ওটাকে ধুয়ে তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। আর হচ্ছে যে একটু মুসুর কলাই বেটে তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি, যেহেতু আমার ঝাল খেতে সত্যিই ভালো লাগে, খুব ঝাল ঝাল একটু বড়া খাবো। তারপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু পরিমাণ মতো বেসন দিয়েছি। বেসনটা যাতে আমি কম দিতে পারি, বেসন আমার খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য মুসুর কলাইটা বেটে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তারপরে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে, পরিমাণ মতো সব কিছু মাখিয়ে এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এবার ওগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি সব কিছু আমার মায়ের কাছ থেকে শিখেছি রেসিপি। আমার মা খুব ভালো রান্না করতে পারে। এবার যেহেতু আমি বাইরে থাকি, সেহেতু আমাকে তো নিজেই রান্না করে খেতে হবে। যেইটুকু মায়ের কাছ থেকে শেখা, এবং মাকে ফোন করে করে জিজ্ঞাসা করি যে কেমন করে রান্না করবো, সব কিছুই মা বলে দেয়। তো সেইভাবেই আমি রান্না করেছি। মা সবসময় বাড়িতে আমাদের থাকা হয় না, তো আমরা যেহেতু সবসময় বাইরে বাইরে মানুষ হয়েছি, তো মায়ের কাছ থেকে যেটুকু পেরেছি শিখেছি। আর কি করবো বলো, এভাবেই তো চলতে হবে, সবসময় বাইরেই থাকতে হবে। তো সেইভাবে এবার কী করবে, তোমরা লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেবে। ভাজার পরে পুরো লাল লাল হয়ে গেলে পুরো দেখবে দুপাশটা লাল লাল করে ভেজে নিয়ে সুন্দর করে তুলে নিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তোমরাও পারলে বাড়িতে ট্রাই